আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি, এটাই একদম সঠিক এবং অফিসিয়াল আপডেট। প্রত্যেকটা সপ্তাহে মানে অফিসিয়ালভাবে কর্মসংস্থান যে সমস্ত আপডেটগুলো দেওয়া হয় সেগুলো তোমাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে তোমাদেরকে বলে দেবো, তাহলে তোমরা সঠিক তথ্যটা পেয়ে যাবে। তোমরা এই সপ্তাহে প্রচুর প্রশ্ন করেছিলে আমাকে, তাই আমি দেখলাম যে এই যে কর্মসংস্থানের মধ্যে সব কিছু তোমরা যা যা প্রশ্ন করেছিলে সেম প্রশ্ন এখানের মধ্যে আছে। যেমনটা তোমরা যারা রেলের ক্যান্ডিডেট মানে রেলে অ্যাপ্লাই করেছো, অনেক তোমাদের প্রশ্ন ছিল, সেগুলো আমরা দেখলাম এর মধ্যে আছে। তারপরে পুলিশের পরীক্ষা তোমরা যারা দেবে তাদের প্রশ্নগুলো এখানে আছে, নার্সিং তোমরা যারা দেবে তাদের প্রশ্ন আছে, ব্যাংকিং যারা তোমরা প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলো আছে, কোর্স রিলেটেড ট্রেনিং সেই সমস্ত প্রশ্ন এখানে রয়েছে। মানে এক কথা জিজ্ঞাসা, তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা এই সপ্তাহে তোমরা করেছিলে সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে। এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে সমস্ত ইনফরমেশন তোমরা একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সবার প্রথমে রেলের চাকরি সম্বন্ধে বলি। দেখো এখানে যে একদম প্রথম যে প্রশ্নটা তোমরা করেছিলে, তোমাদের নামও বলবো, তোমাদের জায়গাটা কোথায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। রেলের এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এনটিপিসি ক্যাটাগরির উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেলের প্রিলিমিনারি পরীক্ষা কি একটি হবে? এটা কে প্রশ্নটা করেছিল, মানে একটা কি প্রশ্ন হবে, মানে যেটা কি প্রিলিমিনারি এক্সাম। টোটালে তো দুটো পরীক্ষা, একটা প্রিলিমিনারি একটা হচ্ছে মেন্স, তারপরে তোমার বিভিন্ন ধরনের ইন্টারভিউ রয়েছে, তারপরে তুমি ফাইনাল সিলেকশন হতে পারো। তো মেন কথা হচ্ছে এখানে প্রিলিমিনারি এক্সাম কি একটা হবে? একদম সিধা সাপটা বলছি, হ্যাঁ একটাই হবে। কারা কারা প্রশ্ন করেছিলে সেটা হচ্ছে গিয়ে প্রদীপ দাস দুর্গাপুর থেকে করেছিলে। তুমি যদি ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের যদি জানা পরিচিত কেউ হয় তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তাহলে প্রদীপ দাস দুর্গাপুর পশ্চিম বর্ধমান। তো এখানে বলছে হ্যাঁ একটি পরীক্ষা হবে, একদম শর্টকাট অ্যান্সার দিয়েছে ওরা। এবার দ্বিতীয় প্রশ্ন কি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে এএলপি যেটা আমরা বলি পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা, যেটা টেকনিশিয়ান গ্রেড 3 সিবিটি গ্রেড 3 আর হচ্ছে সিবিটি 2 পরীক্ষা কবে হবে? দেখো এখানে যেটা তারক চক্রবর্তী শিলিগুড়ি, তুমি যদি ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট করবে। তারক চক্রবর্তী শিলিগুড়ি বলছে খুব শীঘ্রই তারিখ ঘোষণা হবে, মানে বুঝতে পারছো এক মাসের আশেপাশের মধ্যে তোমাদের কিন্তু তারিখ ঘোষণা করা হবে। আবার পরবর্তী প্রশ্নটা দেখো, ভারতীয় রেলের শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কি সিটেট পাস বাধ্যতামূলক? সিটেট পাস করা কি বাধ্যতামূলক? বলছে মৌমিতা ভট্টাচার্য খড়দহ উত্তর 24 পরগনা, বলছে না বাধ্যতামূলক নয়। তাহলে বুঝতে পারলে যে ভারতীয় রেলের শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কি সিটেট পাস করা বাধ্যতামূলক? বলছে না। প্রশ্নটা করেছিল মৌমিতা ভট্টাচার্য, বলেছে না বাধ্যতামূলক নয়, মানে না করলেও চলবে। তারপরে আরও একটা দেখো, কর্মরত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকার পাওয়ার পর, মানে কর্মরত যারা আর কি এতদিন ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, চাকরি পাওয়ার পর NIOS থেকে DLED করেছি, রেলের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ দিতে পারবো? কে বলছে, মানে রেলের যে প্রাইমারি স্কুল হয় না সেখানে তো মানে কি বলছে সেখানে কি নিয়োগের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারবো বা অংশ নিতে পারবো? বলছে বিরজু রজক মেদিনীপুর থেকে, হ্যাঁ পারবেন। বলছে এমনটা যদি হয় তাহলে অবশ্যই পারবেন। এবার আমরা পুলিশের যে প্রশ্নগুলো ছিল আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা পুলিশ বলছি কেন, রেলের যেগুলো কোয়ারিজ ছিল বা প্রশ্ন ছিল যা জিজ্ঞাসা ছিল সেগুলি ক্লিয়ার হয়ে গেল। এবার পুলিশের কিছু ছোটোখাটো দুই একটা রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই। পুলিশের চাকরি, কলকাতা পুলিশের কনস্টেবল পদের 2024 সালে প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে? মানে অ্যাপ্লাই তো হয়েছে 2024 সালে, সেটার প্রিলিমিনারি এক্সাম কবে হবে? এটা হচ্ছে নূর জালাম শেখ, উজনা ঝিকরা থানা, পূর্ব বর্ধমান। এটা হচ্ছে আবার আরেকজন ওই সেম প্রশ্ন করেছিল বিপ্লব দাস তারকেশ্বর হুগলি, বলছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। মানে এক কথায় তোমাদেরকে বলবো যে পুলিশের এক্সামের যে ডেট, তোমাদের যারা যারা ইউটিউবে বলছে এই এত তারিখে অত তারিখ কিছুক্ষণ পর ভিডিও বানায়, তাদের কথা কোনোদিনই বিশ্বাস করবে না, কারণ সঠিক অফিসিয়াল তথ্যই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি, এটাই একদম সঠিক এবং অফিসিয়াল আপডেট। তোমাদের যাদের ইউটিউবে বিভিন্ন ধরনের ভাবে ভিডিও বানাচ্ছে, কালকে এক্সাম বা এর পরের মাসে এক্সাম, একদম ভুল ইনফরমেশন দিচ্ছে, তোমাদের শুধু মাথাটা গুলিতে হবে। হ্যাঁ তবে এটুকু নিয়ে চলো যে কিছুদিন পরে এক্সাম হবে, সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে চলো যাতে তোমার প্রস্তুতিটা ভীষণ হাই লেভেল থাকে, এটা করতে পারো। কিন্তু ভুল ইনফরমেশন শুনে নিজেদের মধ্যে যে ডিমোটিভেট হয়ে যাও না, এটা তোমাদেরকে বলে দিলাম। এটা সম্পূর্ণ অফিসিয়াল আপডেট, এখনও তোমাদের পরীক্ষার তারিখ এখনও মানে সিলেক্টেড করা হয়নি, এখনও কোনোরকমভাবে ঠিক করা হয়নি। তোমাদের আগামীতে যখনই অফিসিয়াল আপডেট আসবে সবার প্রথম আমাদের চ্যানেল থেকে জানতে পারবে। চলো এবার নার্সিংয়ের ব্যাপারটা একটু বলে নেওয়া যাক। দেখো নার্সিংয়ের ব্যাপারটা কী আছে, জিএনএম পাশের জন্য রাজ্য সরকারের চাকরি কিভাবে নিয়োগ হয়? যারা সরকারি কলেজ থেকে পাশ করে তাদের অগ্রাধিকার দেওয়া হয়, না যারা প্রাইভেট কলেজ থেকে পাশ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়? পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে যারা পাশ করেছে তাদের বেলায় কিভাবে নিয়োগ হয়? যারা প্রাইভেট কোনো জায়গায় কাজ করছে তাদের কোনো অগ্রাধিকার দেওয়া হয় কি? অঙ্কিতা মিশ্র, ঝুঁকি, রামনগর, পূর্ব মেদিনীপুর। মানে এত রকম কোয়ারিজ, মানে কি যারা জিএনএম পাশ করেছে তারা যে মানে এই যে তোমাদেরকে বল। এবার অ্যান্সারটা কি আসলে দেখো, পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি কলেজের থেকে জিএনএম কোর্স পাশ করার পর সাধারণত 6 মাসের মধ্যে ট্রেনিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এবার রেজিস্ট্রেশন পাওয়ার পর রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল কিংবা কোনো প্রাইভেট হাসপাতালে চাকরির জন্য দরখাস্ত করতে পারেন। আবার কি বলেছে দেখো, রেজিস্ট্রেশন নম্বর না পেলে
সরকারি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন না। এখানে সরকারি কলেজ থেকে পাশ করেছেন না বেসরকারি কলেজ থেকে পাশ করেছেন তা দেখা হবে না। মানে তোমার এখানে সরকারি কলেজ থেকে পাশ করেছো না বেসরকারি কলেজ থেকে পাশ করেছো কিছু দেখা হবে না, এটাই বলতেছে। সবার ক্ষেত্রে এখানে গুরুত্ব দেওয়া হয়। প্রার্থী বাছাই হয় এন্ট্রান্স পরীক্ষা, টেস্ট, ইন্টারভিউ কিংবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। কোনো জায়গায় কাজ করে থাকলে প্র্যাকটিক্যাল টেস্ট গুরুত্ব পাবেন, প্র্যাকটিক্যাল টেস্টে গুরুত্বটা বেশি পাওয়া যায় আর কি। পশ্চিমবঙ্গের বাইরে থেকে জিএনএম কোর্স পাস করলে নিজের রাজ্যের নার্সিং কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তুমি সুযোগ পাবে, বুঝতে পারলে তো। সেক্ষেত্রে একটু নতুন সমস্যায় পড়তে হয় বা হয়রানি পোয়াতে হয়, মানে একটু সমস্যার মধ্যে পড়তে হয় সেটা বললো। তবে রেজিস্ট্রেশন করা হয়। নিজের রাজ্যে রেজিস্ট্রেশন না হলে রাজ্য সরকারের চাকরি দরখাস্ত করতে পারবেন না, মানে রেজিস্ট্রেশন তোমার করতেই হবে। তবে কেন্দ্রীয় সরকারের চাকরিতে দরখাস্ত করা যায়, মানে কেন্দ্র সরকার তো কোনো ব্যাপার না, যে কোনো ক্ষেত্রে আর কি। এবার ব্যাংকের চাকরির ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, ব্যাংকের ক্লার্ক পদে কীভাবে নিয়োগ হয়, বিজ্ঞপ্তি কখন বেরোয়, শিক্ষাগত যোগ্যতা বয়স কী থাকে। তাপস মাঝি, সাধনপুর, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। এবার দেখো যেটা উত্তরটা দিয়েছে, স্টেট ব্যাংক ছাড়া সারা ভারতে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্লারিক্যাল ক্যাডারে লোক নিয়োগ করে আইবিপিএস এর মাধ্যমে। এ বলছে গ্র্যাজুয়েশনরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছরের আর ওবিসিরা 3 বছরের ছাড় পান। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হয়, যেটা কিনা প্রিলিমিনারি ও মেন্স দুটোই হয় আর কি। পরীক্ষা হয় সাধারণত আগস্ট সেপ্টেম্বরে, ঠিক আছে। পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, ইংরাজি ও হিন্দিতে। তুমি মানে যে কোনো ভাষায় তুমি এক্সাম দিতে পারবে এক কথায়। অনেকে আগে জানতো যে আইবিপিএস পরীক্ষা তোমার দিলে যে ইংরাজিতেই পরীক্ষা দিতে হয় এমন কোনো মানে নেই, বা হিন্দিতে পরীক্ষা দিতে হয় এমন কোনো মানে নেই। বাংলাতেও তুমি এক্সাম দিতে পারবে, হিন্দিতেও দিতে পারবে, ইংরাজিও দিতে পারবে, মানে এক কথায় রিজনাল যে ল্যাঙ্গুয়েজ তোমার নিজস্ব ভাষার উপরে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। এটা গেল অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা। অবজেক্টিভ টাইপের পার্টে কিন্তু 100টা প্রশ্নে একটা করে নাম্বার থাকে এবং 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া হচ্ছে এখানে। ইংরেজি ল্যাঙ্গুয়েজে ইংরেজির ক্ষেত্রে সেক্ষেত্রে 30টা প্রশ্ন থাকছে। তারপর তোমার 20 মিনিট সময় দিচ্ছে এখানে ইংরেজির ক্ষেত্রে। 2টো নম্বর হচ্ছে কি নিউমেরিক্যাল এবিলিটি, 35টা নম্বর, মানে 35টা প্রশ্ন, 35 নম্বর, সময় 20 মিনিট। তারপর 3য় নম্বর রিজনিং এবিলিটি, 35টা প্রশ্ন থাকছে, 35 × 35 70। আর ওদিকে তুমি দেখতে পাচ্ছ 30 নম্বর ইংরেজি। নিউমেরিক্যাল এবিলিটি মিন্স অঙ্ক থেকে তোমার 35 নম্বর থাকবে, রিজনিং থেকে 35 নম্বর থাকবে। এখানেও 20 নম্বর রিজনিংয়ে দিচ্ছে, 20টা নাম্বার বলছে কেন, 20টা সময় দিচ্ছে 20 মিনিট, আর দিয়ে 35 নম্বর রিজনিং, 35 নম্বর অঙ্ক আর 30 নম্বর ইংরাজি। এই টোটাল মিলে হচ্ছে কি 100 নম্বর। আর প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, তোমাদের বললাম নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। এরপর অনলাইনে মেন এক্সামও হবে আগস্ট নভেম্বরের দিকে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের কোশ্চেন 200 অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের যে কোশ্চেন 200 নম্বরের 190টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, মানে আর অ্যাওয়ারনেসের দিক থেকে এখানে 50টা প্রশ্ন 50 নম্বর থাকবে। এর পাশাপাশি সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইংরাজি থাকবে, ঠিক আছে, 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বর, সময় থাকবে 35 মিনিট। এর পাশাপাশি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অঙ্ক থেকে থাকবে তোমার 50টা প্রশ্ন, 50 নম্বর, সময় থাকবে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি থেকেও 60 নম্বরের 50টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, 45 মিনিট সময় দেওয়া হবে। প্রশ্ন হবে মেন্সের ইংরাজিতে, ঠিক আছে। বিজ্ঞপ্তি বেরোবে জুলাই মাসের নাগাদ। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে পারবেন অনলাইনে এই ওয়েবসাইটে www.ibps.in। এই টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম, তো আশা করি বুঝতে পারলে। এবার হচ্ছে গিয়ে তাহলে প্রত্যেকটা সপ্তাহে যদি আপডেট পেতে চাও এইভাবে, মানে যা রয়েছে সমস্ত ইনফরমেশন যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা সপ্তাহে মানে অফিসিয়ালভাবে কর্মসংস্থান যে সমস্ত আপডেটগুলো দেওয়া হয় সেগুলো তোমাদেরকে পড়ে বুঝিয়ে তোমাদেরকে বলে দেবো, তাহলে তোমরা সঠিক তথ্যটা পেয়ে যাবে। এর পাশাপাশি দেখো যে যেহেতু আমার দীর্ঘদিন একটা অভিজ্ঞতা রয়েছে, আমি পড়বো, প্লাস যেই সমস্ত ইনফরমেশনগুলি তোমাদেরকে আরও সহজভাবে বলে দেওয়া দরকার সেইভাবে তোমাদেরকে বলেও দেবো। এবার যেটা রয়েছে কোর্স এবং ট্রেনিং। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সরাসরি কোন বিশ্ববিদ্যালয় থেকে BALLB কোর্স করতে পারবো? দেবাশিস হালদার, বার্নপুর থেকে বলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও অ্যান্সারটা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীন কলেজ যেগুলো রয়েছে আইনের ডিগ্রি, যে BLLB কোর্স করানো হয়। মোট অন্তত 45% তপশালী, এমনিতেও নর্মালি 45%, আর তপশালী আর প্রতিবন্ধী হলে 40% হলে হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক যদি পাও, ওইভাবে যদি পাস করো তবে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে অবশ্যই 20, আচ্ছা বয়স হতে হবে 20 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। 5 বছরের কোর্স কিন্তু এটা। পড়াশুনো হবে এই সব কলেজে, যেরকম আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়, তোমার হচ্ছে গিয়ে তোমার 2 নম্বর হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, আর তারপরে 3 নম্বর হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, জ্যোতির্ময়ী স্কুল ল কলেজ, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল ল কলেজ, সুরেশ্বর দত্ত ল কলেজ, এছাড়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়,
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও তার অধীন কলেজগুলিতে কলেজের যে ল কলেজগুলো আছে সেখানেও তোমরা কিন্তু পড়তে পারবে। তো আশা করি বুঝতে পারলে যারা ল নিয়ে পড়তে চাচ্ছ তারা এই বিষয়টা বুঝে নিতে পারলে। ডিএলএড কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কখন বের হয়? প্রাইমারি স্কুলের চাকরির জন্য কি বিএড কোর্স পাশটাও যোগ্য? প্রার্থী বাছাই কিভাবে হয়? রূপালী বসাক, পলাশী, নদিয়া থেকে বলছি। এবার অ্যান্সারটা ভালো করে দেখে নাও, এটাই লাস্ট। ডিএলএড কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি বেরোবে আগস্ট মাস নাগাদ। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% যদি পাও, আর তপশিলি মানে এটা জেনারেল হিসেবে, আর তপশিলি আর ওবিসি যদি হয়ে থাকো, প্রতিবন্ধী এবং প্রাক্তন সচেতন কর্মী হলে সেক্ষেত্রে 45% নাম্বার হলেই হয়ে যাচ্ছে। নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হয় উচ্চ মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে। কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয় আগস্ট মাস নাগাদ। তখন দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে www.wbpe.org এই ওয়েবসাইটে। এর পাশাপাশি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলে দিলাম। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। আশা করি বুঝতে পারলে। তোমরা যারা যারা প্রশ্নগুলো করেছিলে সমস্ত নাম সমেত সমস্ত কিছু বলে দিলাম। তো আশা করি ভিডিওটি দেখে তোমাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে সমস্ত কোয়ারিজগুলো তোমাদের মধ্যে ছিল বা প্রশ্ন বা জিজ্ঞাসাগুলো ছিল। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।